আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমরা আজ ভূগোলের একটা দারুণ ইন্টারেস্টিং আর বৈপ্লবিক ধারণা নিয়ে কথা বলবো। এই ধারণাটা কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক কিভাবে মানুষের সংস্কৃতি তার চারপাশের পরিবেশকে একটা নতুন চেহারা দেয়। আচ্ছা, একটা প্রশ্ন ভাবুন তো, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের প্রকৃতি, এটাই কি আমাদের সবকিছু ঠিক করে দেয়? আমাদের ভবিতব্য? দেখুন, একটা লম্বা সময় ধরে কিন্তু অনেক ভূগোলবিদ ঠিক এটাই বিশ্বাস করতেন। তাদের সোজাসাপটা উত্তর ছিল হ্যাঁ। কিন্তু চিন্তার জগতে একটা বড়সড় ধাক্কা আসতে চলেছিল, একটা নতুন ধারণা, যা এই পুরো ভাবনাটাকেই চ্যালেঞ্জ করতে প্রস্তুত ছিল। তো এই যে নতুন চিন্তার ঢেউ, এর গুরুত্বটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তখন কোন ধারণাটা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল। তখনকার ভূগোলবিদরা পৃথিবীকে কিভাবে দেখতেন, চলুন সেটা একটু জেনে নিই। তো এই স্লাইডটা দেখুন, দুটো চিন্তাধারার মূল পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে আছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, যা বলছে প্রকৃতিই সব, সেই মানব সমাজকে নিজের মতো করে গড়ে পিটে নেয়। আর অন্যদিকে আছে পরিবেশগত সম্ভাবনাবাদ, যা ঠিক তার উল্টো কথা বলছে। তাদের মতে মানুষই হলো আসল শক্তি, মানব সংস্কৃতি প্রাকৃতিক পরিবেশকে বদলে দিয়ে নতুন রূপ দেয়। তার মানে বিতর্কটা ঠিক কোথায়? মানুষ কি প্রকৃতির সৃষ্টি, নাকি প্রকৃতিটাই মানুষের হাতে গড়া এক বিরাট ক্যানভাস? বেশ, এবার চলুন এই নতুন চিন্তার গোড়ার কথায় যাওয়া যাক। মজার ব্যাপার হলো, এই ভাবনার শুরুটা কিন্তু আমেরিকায় হয়নি, হয়েছিল জার্মানিতে। ধীরে ধীরে একটা স্পষ্ট চিন্তার ধারা তৈরি হচ্ছিল। মানে ভূগোলবিদরা তখন আর শুধু অদৃশ্য কোনো শক্তির কথা ভাবছিলেন না, বরং যা চোখে দেখা যায়, যা পৃথিবীর বুকে স্পষ্ট, সেদিকেই তাদের মনোযোগ সরে আসছিল। কার্ল রিটার থেকে শুরু করে র্যাটজেল আর তারপর অটো শ্লুটার, এরা সবাই এই ধারাটাকে এগিয়ে নিয়ে যান। এই যে ল্যান্ডশাফকুন্ডে শব্দটা, এটাই ছিল মূল বিষয়। এর মানে হল ভূদৃশ্যবিজ্ঞান, আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা ছিল রূপবিদ্যা বা মরফোলজির উপর জোর দেওয়া। অর্থাৎ প্রকৃতি আর মানুষ মিলে পৃথিবীর বুকে যে নকশা বা প্যাটার্ন তৈরি করেছে, সেটার গঠন আর বিন্যাস নিয়ে গবেষণা করা। এবার আসা যাক সেই মানুষটির কথায়, যিনি জার্মানির এই ধারণাগুলোকে একটা নতুন রূপ দিলেন এবং একটা যুগান্তকারী তত্ত্ব তৈরি করলেন। তার নাম কার্ল অটওয়েন সাওয়ার। কার্ল সাওয়ার ছিলেন একজন আমেরিকান ভূগোলবিদ। মূলত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভূগোল নিয়ে তিনি কাজ করতেন। আর তিনি পরিবেশগত নিয়ন্ত্রণবাদের, মানে ওই যে পুরনো ধারণাটা যে পরিবেশই সবকিছুর নিয়ন্ত্রক, তার একজন কট্টর সমালোচক ছিলেন। আর ১৯২৫ সালটা ছিল একটা মাইলফলক। ওই বছরই সাওয়ার তার বিখ্যাত গবেষণাপত্রটা প্রকাশ করেন, দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ। এখানে তিনি প্রথমবার খুব জোরালোভাবে বললেন যে ভূগোলের প্রধান কাজই হওয়া উচিত আমাদের চারপাশের এই ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপকে নিয়ে গবেষণা করা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাওয়ার কিন্তু তার এই বেশ জটিল ধারণাটাকে খুব সহজ সুন্দর একটা সূত্রের মধ্যে বেঁধে ফেলেছিলেন। এমন একটা সূত্র যা দিয়ে যেন পুরো পৃথিবীটাকে ব্যাখ্যা করা যায়। তার সূত্রের শুরুটাই হলো সংস্কৃতিকে দিয়ে। তিনি বললেন, সংস্কৃতি হলো চালক, অর্থাৎ মানব সংস্কৃতি, তার পছন্দ অপছন্দ, তার প্রযুক্তি, এই সবকিছুই হলো আসল চালিকা শক্তি বা এজেন্ট। এরপর তিনি বললেন, প্রাকৃতিক এলাকা হল মাধ্যম। তার মানে প্রকৃতি বা পরিবেশ কোনো নিয়ন্ত্রক শক্তি নয়, এটা আসলে একটা মাধ্যম, একটা মিডিয়াম বা কাঁচামালের মতো, যার ওপর সংস্কৃতি কাজ করে। আর শেষে তিনি বললেন, সাংস্কৃতিক ভূদৃশ্য হল তার ফল। অর্থাৎ সংস্কৃতি যখন প্রাকৃতিক পরিবেশের ওপর কাজ করে, তখন যে নতুন রূপটা তৈরি হয়, সেটাই হল সাংস্কৃতিক ভূদৃশ্য। এই পৃথিবীটা যা আমরা প্রতিদিন দেখি, তা আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হাতে গড়া। তাহলে পুরো প্রক্রিয়াটা কেমন দাঁড়াচ্ছে? প্রথমে ছিল একদম আদি অপরিবর্তিত প্রাকৃতিক ভূদৃশ্য। এরপর চালক হিসেবে এলো মানব সংস্কৃতি, যা সেই প্রকৃতির ওপর কাজ শুরু করল। আর তার ফল হিসেবে তৈরি হলো একটা নতুন মানবিক বা সাংস্কৃতিক ভূদৃশ্য। মানে প্রকৃতি যেন সংস্কৃতির ছোঁয়ায় এক নতুন শিল্পকর্মে পরিণত হল। বলাই বাহুল্য, সাওয়ারের এই ধারণা ভূগোলের জগতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ভূগোলবিদরা যেভাবে পৃথিবীকে দেখতেন, যেভাবে গবেষণা করতেন, সেই পুরো পদ্ধতিটাই যেন বদলে গেল। তার প্রভাবটা ছিল অমেজিং। তিনি বার্কলে স্কুল নামে একটা নতুন চিন্তার স্কুল তৈরি করলেন, যার মূল ফোকাসে ছিল সাংস্কৃতিক ভূগোল। তিনি সম্ভাবনাবাদের পক্ষে একটা জোরালো তাত্ত্বিক ভিত দিলেন। তিনি দেখালেন যে কোনো ভূদৃশ্য আসলে বহু প্রজন্মের মানুষের কাজের একটা মিলিত ফল। এমনকি তিনি ইতিহাসবিদ আর মৃতত্ববিদদের সাথে মিলে কাজ করেছেন। তার সিকোয়েন্ট অকুপেন্স ধারণাটাও খুব ইন্টারেস্টিং। মানে
একই জমিতে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ এসে কিভাবে সম্পূর্ণ আলাদা ভূদৃশ্য তৈরি করতে পারে সেটাই তিনি দেখিয়েছিলেন। এক কথায় তার কাজ গবেষকদের হাতে পৃথিবীকে দেখার আর বোঝার জন্য একটা নতুন চশমা তুলে দিয়েছিল। সাওয়ারের কাছে এই সাংস্কৃতিক ভূদৃশ্য কিন্তু কোনো স্থির বা মৃত জিনিস ছিল না। এটা ছিল একটা জীবন্ত, জৈব এককের মতো, যা অনবরত বদলাচ্ছে, বিকশিত হচ্ছে। এটা হলো মাটি আর জীবনের এক অসাধারণ মেলবন্ধন। আর সবচেয়ে বড় কথা হলো, এই বদলের প্রক্রিয়াটা কিন্তু কখনো থামে না। সংস্কৃতির বদলের সাথে সাথে ভূদৃশ্যও বদলাতে থাকে। আর এখানেই কার্ল সাওয়ারের ধারণার আসল শক্তিটা লুকিয়ে আছে। এই ধারণাটা আমাদের শেখায় কিভাবে আমাদের চারপাশের জমিতে, পাহাড়ে, নদীতে মানুষের তৈরি ইতিহাসটা পড়তে হয়। একটু ভাবলেই দেখা যাবে আমাদের নিজেদের বসবাসের জায়গাতেও কিন্তু সেই ইতিহাস লেখা আছে, যা সংস্কৃতি সময়ের সাথে সাথে এঁকে দিয়েছে।